সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, হাই হাই আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে যখন আসবে, দুনিয়ার মধ্যে আগমন করবে না, জাজরাতুল আরবের হাই হাই বড় লোকের মেয়েরা খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়ে গেল। ও খাজা আব্দুল মুত্তালিব, ও খাজা আব্দুল মুত্তালিব শুনেন, আপনি খান কাবার মোতওয়াল্লি, খান কাবার সভাপতি, আপনার সন্তান খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। শরীয়তের বিধান হলো 4 মাস 10 দিন পর্যন্ত নারী শোক প্রকাশ করতে হবে। স্বামী যদি মারা যায় 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে হবে, এটা শরীয়তের একটা বিধান। ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার সন্তান ইন্তেকাল করুন, আপনার বৌমা দেখি ঘরের মধ্যে পারফিউম সেন্ট দিয়া সারাটা ঘর, সারা এলাকার মধ্যে শুনে সুগন্ধিত করে ফেলেছে। ঘরের মধ্যে আতরে গ্রান পাওয়া যাচ্ছে। রাস্তা দিয়ে যখন হাঁটা চলা করে হাই হাই গ্রানে পরিণত হইয়া যায়। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমি ঘরের মধ্যে যখন আমি জিজ্ঞাসা করলাম আমার স্ত্রীকে, স্ত্রী বৌমার পক্ষে বিপক্ষে জাজরাতুল আরবের নারীরা তহমত দিচ্ছে আমার সন্তান খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কেন রে? আমেনা সুন্দরে গ্রান লাগিয়া রাস্তা দিয়ে হাঁটে, ঘরের মধ্যে আতরে গ্রান পাওয়া যায়। হাই হাই খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার শুনে নেন, আপনি ঘরের মধ্যে বেশিক্ষণ থাকেন না। আমি যখন দেখি আমেনা গোসলখানা থেকে গোসল করে আসে, আমি মনে করলাম আতরের সেই জায়গার মধ্যে পুরো আতর ফানের মধ্যে ঢেলে দিয়েছে। না, যখন ঘরের মধ্যে প্রবেশ করি মেশকাম্বরে গ্রান পাওয়া যায়। আমেনাকে ডাক দেওয়া হলো, আমেনা তোমার গায়ের মধ্যে সেন ব্যবহার করো, আতর কেন তুমি ব্যবহার করো? আমেনা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, বাবা, বাবা গো, আমি আতর ব্যবহার করি না, পারফিউম ব্যবহার করি না। আমার ঘরের মধ্যে এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। হে বাবা, যেই দিন মুহাম্মদ আমি আমানার রহম মুবারকে আসলো, আমি দেখতে পাইলাম আল্লাহ রব্বুল আলামিনের আসমান থেকে 10,000 রহমতের ফেরেশতারা আমি আমানাকে সালাম দেওয়া শুরু করেছে। সকলে বলুন না মারহাবা। আমি দেখতে পেলাম 10,000 ফেরেশতারা আমি আমানাকে সালাম দেওয়া শুরু করেছে। বাবা খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মা শোনো, হাই হাই জাজরাতুল আরবের মেয়েরা তহমত দিচ্ছে। কি জন্য? খুবই খুবই সুন্দর আতরে ফ্লেভার লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটা চলা করো। বাবা, বাবা গো, ও বাবা, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি মেশকাম্বর গ্রান পাওয়া যায়। আমার গর্বের মধ্যে এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বের মধ্যে যেই দিন থেকে হায় হায় আমি আমানার রহম মুবারকের মধ্যে যেদিন অবস্থান করেছে, আমি পাথরের মধ্যে যখন কদমটা লাগাই পাথর পর্যন্ত তুলার মতো নরম হইয়া যায়। যেই দিন আমার গর্বের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলো, সেই দিন দেখেছিলাম বনের বাঘ পর্যন্ত আমি আমানাকে সালাম দেওয়া শুরু করেছে। ও বাবা, যেই দিন থেকে আমি অনুভব করলাম মুহাম্মদ আমার গর্বের মধ্যে আছে, কুল কায়নাতের সমস্ত মানুষ আমাকে সম্মান দেওয়া শুরু করলো। জোরে বলো আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ওই নবী নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী হায় হায় আগমন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন খানে কাবা নবীর দিকে, হায় হায় নবীর হুজরা মোবারকের দিকে রাসূল যেই জায়গার মধ্যে আগমন করেছেন খানে কাবা সেই দিকে হেলে গিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, খানে কাবা শুনে নাও, শুনে নাও। বাদশা আব্রাহা যেই দিন খানে কাবা ভাঙতে আসলো একটি কণা একটা ইট ভাঙতে পারলো না। হায় গায় তুমি খানে কাবার কোনো পরিবর্তন করতে পারলো না।
খানে কাবার জবান খুলে গিয়েছে। ও খাজা আব্দুল মুত্তালিব, আমি আজকে এমন আনন্দিত হয়ে গেলাম যে খানে কাবা নবীর জন্য পাগল, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমি খাজা আব্দুল মুত্তালিবের সামনে একটা গ্যারান্টি দিয়েছি, প্রমাণ করে দিলাম আমি খানে কাবা নবীর প্রেমে পাগল হইয়া ফেলে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আসুন, ওই নবীকে যারা কষ্ট দিয়েছে তারা ঈমান নিয়ে যাইতে পারে নাই। আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, মৃত্যুবরণ করেছে, তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। আর যারা নবীকে ভালোবেসেছে তারা ঈমানদার হয়েছে। কথা বলুন ঠিক না? আমার সুন্নি মুসলমান ঈমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিল 6 জন, হাই গায় 7 জন বেঈমান ছিল, 2 জন ঈমানদার ছিল। আমার দেশের কিছু মহিলারা আছে নবীর পক্ষে কথা বলে, আমার দেশের কিছু মহিলারা আছে দেখবেন তাবলীগ জামাত করে, আছে না নাই? আমার দেশের কত মহিলারা আছে নবীর সালাম তারা শুনতে পারে না। আমার দেশের কত মহিলারা আছে নবীকে আজানের আগে সালাতু সালাম দিলে তারা বরদাস্ত করতে পারে না। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বত, এমন কিছু সমাজের মধ্যে নারী আছে বরদাস্ত করতে পারে না। আপনার সকলে জবান করে বলেন, আমার নবীর মুহাব্বত অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন কে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন আমার আল্লাহ। হাই গায় রোজা ইমানদারের জন্য ফরজ করেছেন রব্বুল আলামিন। এখন আসেন, পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আইয়ামে জাহিলিয়াত যুগের মতো তোমরা বেহায়াপনা করিও না, তোমরা বেগানা পুরুষের সামনে যাইও না। আপনার সকলে জবান খুলে বলেন, পর্দা করা ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ, বেগানা পুরুষের সামনে যাইতো না। হাই খাই হাটে না যাওয়ার জন্য, দোকানে না যাওয়ার জন্য, হাজার হাজার পুরুষের সামনে না যাওয়ার জন্য। সকলে জবান খুলে বলেন, যিনি পর্দা ফরজ করেছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ান, ওই পর্দা আমাদের সমাজের মধ্যে নাই। মহিলারা, হাজার হাজার মহিলা হাটে যায়, বাজারে যায়, পুরুষ ঘরের মধ্যে অবস্থান করে। আপনার কন্যা, আপনার বেবি হাজীগঞ্জ বাজার রয়্যাল মার্কেটে যাইয়া মার্কেটিং করে। মা, খুব খেয়াল করে শুনে, আপনি একটু ফাতেমার দিকে তাকান, হাই হাই, আপনি হযরতে মরিয়মের দিকে তাকান, আপনি ফেরাউনের স্ত্রীর দিকে তাকান, আসিয়ার দিকে তাকান, তাদের জীবনটা কিভাবে হাই হাই নবীর প্রেমে বিসর্জন দিয়েছেন। এই জন্য আমি প্রত্যেকটি মাহফিলের মধ্যে বলি, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বন্ধুরা, বাবারা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তাহলে পর্দার কথা বলেছেন, নারীদের কথা বলেছেন না? আমার দেশের কত মহিলারা দেখবেন বেহায়াপনা করে, বেপর্দা চলে, স্বামীর খেদমত করতে চায় না। আমার হাজীগঞ্জের বাবা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা রমজান মাসে রোজা রাখো, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো, পিতা মাতার খেদমত করো, হাতের মধ্যে তাসবিহ লইয়া যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি তাসবিহ আদায় করো, আল্লাহ পাকের দরবারে তাসবিহ কবুল হবে না। না, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি মক্কা মদিনা যাও, আমি রব্বুল আলামিন হজ কবুল করব না। ও গো নূরের নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, আমার নবুয়তের জবান দ্বারা কয়,
সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এই তিন ব্যক্তি যদি নামাজ পড়ে তারপরও জান্নাতে যাবে না। এই তিন ব্যক্তি যদি রোজা রাখে তিনি তারপরও জান্নাতে যাবে না। তিন ব্যক্তি যদি লক্ষ লক্ষ টাকা মসজিদের মধ্যে ব্যয় করে দান করে, আমার নবী বলে তিনি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার পর্দানিসীন মা বোনেরা, যারা মাইকের আমার শুনতেছেন, মা খুব কথাগুলো খেয়াল করে শুনেন। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন। নবী কয় সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। নবী গো, তিন ব্যক্তি কারা? আমার নবী নবুয়তের জবান দ্বারা বলে, এক নাম্বার হলো ওয়াকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তারা কখনো আল্লাহ পাকের জান্নাতে যাবে না। আপনার সকলে জবান খুলে বলেন, আমার দেশের মধ্যে এমন কোন সন্তান আছে মাথার মধ্যে টুপি দিয়া সমাজের মধ্যে বড় বড় কথা বলে, কিন্তু মা বাবার খেদমত করতে চায় না? এই আমার হাজীগঞ্জের বাবারা, আপনার সকলে জবান করে বলেন, আমাদের সমাজে এমন সন্তান আছে না নাই? মা বাবার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, মায়ের কথা ভালো লাগে না, বউয়ের কথা ভালো লাগে, শাশুড়ির কথা ভালো লাগে। যেই মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা বাবার কথা সন্তান শুনতে চায় না। আমার নবী হাদিস মুবারকের মধ্যে কয়, হকুল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তান, অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ও নবী, নবী গো, ও নবী, পিতা মাতার অবাধ্য সন্তান কারা? যারা মাকে কষ্ট দেয়, যারা বাবাকে কষ্ট দেয়। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরার মধ্যে আয়াতের মধ্যে ইঙ্গিত করেছেন, উফি ওয়ালা তানহারহুমা, উফি ওয়ালা তানহারহুমা। উফ শব্দ যদি সন্তানের কষ্ট লাগিয়া মা বাবা যদি উফ শব্দ করে, আল্লাহ বলছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এর সন্তান মা বাবার মনে কষ্ট দিবি না, বাবার মনে কষ্ট দিবি না। আমার নূর আলম ভাইয়ের দুনিয়ার থেকে বাবা চলে গেল। একদিন আমাকে বলছে, হুজুর, ঘরের মধ্যে যখন প্রবেশ করি মনের মধ্যে শান্তি লাগে না, বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। হেরে আমার খাট্টার বাবা, আজকে তোমার বাবা আছে, মা আছে, মা বাবার কদর দিতে জানো না। যেই দিন মা বাবা তোকে এতিম করে অন্ধকার কবরে চলে যাবে, সেই দিন বুঝবা আমার মা আমার জন্য কত নিয়ামত ছিল, আমার বাবা আমার জন্য কত বড় নিয়ামত ছিল। এই জন্যে আপনাদেরকে জানি অনুরোধ করবো, মাইকের আওয়াজ অনেক দূরে চলে যায়। আমার যুবক ভাইয়েরা, তোমাদের কদমের মধ্যে হাত না রেখে বললাম, আমি আরিফুল ইসলাম তাহিরি বলে দিতে চাই, হাই গাই আরিফুল ইসলাম তাহিরিকে মোহাব্বত করবা, কোনো কাজ হবে না। ঘরের মধ্যে যদি মা বাবা থাকে, তাকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক না? সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, দুই নাম্বার কারা জান্নাতের মধ্যে যাবে না? আপনি রাসূল বললেন, হজ করলে জান্নাতে যেতে পারবে না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যদি দান সদকা করা, তারপরও আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলে জান্নাতে যেতে পারবে না। আমার নবী ডাক দিয়া কো, শুনো রে ও দুনিয়ার মানুষ, দুই নম্বর হলো আদাইসুল ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস নারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমার খাট্টার বাবারা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার নবী হাদিস মুবারকের মধ্যে কয়, আদাইসুল ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস নারী কখনো জান্নাতে যাবে না, দয়ুস কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ুস কারা? আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী কয়, দয়ুস হলো সমাজের মধ্যে যেই নারী স্বামীর খেদমত করতে চায় না, যেই নারী হায় হায় স্বামীকে ভালোবাসে না, যেই স্বামীকে মোহাব্বত করতে চায় না, ওই স্বামীকে ঘরের মধ্যে রেখে স্ত্রী বাজারে যায়, ওই স্ত্রীর স্বামীকে মোহাব্বত না করে অন্য পুরুষের সাথে দেখা করতে চায়। আমার দেশে
দেশের কত মহিলারা আছে ঘরের মধ্যে স্বামী রেখে তারা পরকিয়া করতে যায়। আমার হাজীগঞ্জ খাট্টার ভাইয়েরা সকলে জবান খুলে বলেন, আমার দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই? স্বামী কষ্ট করি প্রবাসে, স্বামী কষ্ট করি বিদেশে, মাথার গান ফায়ে পেলে স্বামী অনেক কষ্ট করে গো মা। আপনার স্বামীর কষ্ট তো আপনি দেখেন না। স্বামীর কষ্ট যদি এই দুনিয়ার কোনো স্ত্রী দেখত, তিনি কখনো পরকীয়া কাজ করতে পারত না। স্বামীর কষ্টের কথা, হায় হায়, স্বামীর কষ্ট যদি দুনিয়ার কোনো স্ত্রী দেখত, তিনি কখনো বাহিরে হাটে বাজারে ঘোরাফেরা করত না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, প্রবাসী জীবন কত কষ্ট। অনেক প্রবাসীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আপনি বাড়ির মধ্যে গরুর গোশত দিয়ে ভাত খাইছেন, আপনি দুপুরে খাওয়া দাওয়া করলেন, আপনি রাত্রেবেলা খাওয়া দাওয়া করলেন, আপনার স্বামী ওই প্রবাসী মানুষের গোলামি করে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ইনকাম করার জন্য ঠিক মতো তিনি ভাত খাইতে পারে না, ঠিক মতো তিনি ভাত খাইতে পারে না, মনে চাইলে গরুর গোশত দিয়ে খাইতে পারে না। কেন রে? আমার বাড়ির মধ্যে সন্তান আছে, আমার বাড়ির মধ্যে স্ত্রী আছে, ওই স্ত্রীর সন্তান মা বাবার হাসি ফুটার জন্য আমি প্রবাসে আসলাম। মা একটু করে খেয়াল করেন, এই দুনিয়ার সমস্ত মানুষের জবানের পরিবর্তন যদি হয়, আমার নূরের নবীর জবান মোবারকের কোনো পরিবর্তন নাই, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুসুল জান্নাহ, ওই দয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। যারা স্বামীর কথা অমান্য করে, যারা হাটে যায়, যারা বাজারে যায়, তারা বোরকা গায়ে দেয়, মুখটা খুলে রেখে হাজার হাজার পুরুষের সামনে যায়। আমার দেশের কত মহিলারা সমাজের মধ্যে ভালো নারী সাজে, কিন্তু বাজারের মধ্যে গিয়া তাদের পর্দা কোথায় যায়? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আপনি বোরকা গায়ে দিলেন, আপনার মুখটা খোলা রাখলেন, এটাকে শরীয়ত কত সাব্যস্ত করে না, এটা শরীয়ত কখনো সাপোর্ট করে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, এই জন্য যারা পর্দা করবেন, বোরকা পরিধান করবেন, আপনার কণ্ঠের কথা কোনো বেগনা পুরুষ যেন শুনতে না পায়। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, ও আমার খাট্টার পর্দানি সিনমা, মাগো আজকের ওয়াজ থেকে আপনি কি শিখলেন? আমাকে বলছে ওদের পর্দার আলোচনা করার জন্য। পর্দার আলোচনা যদি আমি করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপর নবীর হাদিস মোবারক শেষ হবে না। কথা বলুন ঠিক না? তারপরে আজকের আলোচনা থেকে শিখলাম, আয় খায় দুই ওস্তানি কখনো জান্নাতে যেতে পারবে না। আমার পর্দা নিছেন মা বোনেরা, এখনো সময় আছে। স্বামীকে মহব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। হায় হায়, আমার দেশের নারীরা স্বামীর যদি ইনকাম না থাকে, ওই স্ত্রী স্বামীকে পছন্দ করে না। আমার দেশের স্বামীরা যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে, হায় হায়, ওই স্ত্রীর স্বামীকে আর মহব্বত করতে চায় না। তুমি তো বুড়া হয়ে গেছো। আমার পর্দা নিছেন মা বোনেরা, আপনি একটা কথা মনে রাখবেন, আপনার স্বামীকে যদি আপনি দাঁড়িয়ে রাখার ওসিয়ত করেন, এই স্বামী কখনো গুনাহের কাজ করতে পারে না। হায় হায়, আজকে পর্দা নিছেন মা বোনেরা, আপনার স্বামীকে বলবেন স্বামী যেন দাঁড়িয়ে রাখে। আমার নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রেখে যদি আপনার স্বামীটা অন্ধকারে কবরে যায়, হায় হায়, আপনার জীবনটা ধন্য হইয়া যাবে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, স্বামীর যদি টাকা পয়সা না থাকে, স্বামীর যদি ইনকাম না থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, অসংখ্য স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর পক্ষে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আমার আল্লাহ স্ত্রী আমলের কাদিরে স্বামী রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আরে কসুর বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে প্রশ্ন করে বলো, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ নবী গো, 3 নাম্বার কারা জান্নাতে যেতে পারবে না গো নবী? আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দ্বারা বলেন, মাদনিল খামরি, যারা মদ পান করবে তারা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আপনারা সকলে জবান খুলে বলেন, আমার দেশের মধ্যে মদ খোর আছে না নাই? আমার দেশের মধ্যে মদ খোরের অভাব নাই, আমার দেশের মধ্যে বাটফারের অভাব নাই, আমার দেশের মধ্যে সিটিং বাজের অভাব নাই, আমার দেশের মধ্যে মুনাফিকের অভাব নাই, আমার দেশের মধ্যে
হাই খাই ভালো মানুষের দাম নাই। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে দেখবেন ভালো মানুষের দাম নাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজান মাসে রোজা রাখে, যারা হজ পালন করে, যারা আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করে, ওই মানুষকে সম্মান দিতে জানে না, মানুষকে ইজ্জত দিতে জানে না। সমাজের মধ্যে খারাপ মানুষকে মানুষ সম্মান করে, কিন্তু ভালো মানুষকে ইজ্জত করতে জানে না। কথা বলুন ঠিক কিনা? মাদুনিল খামুরি, যারা মদ পান করে তারা কখনো জান্নাতে যাবে না। হে হাজীগঞ্জের বাবা, যারা তোমরা মদ পান করো, আজকের পর থেকে তাওবা করবা না। মদ পান করলে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আজকে মদের কারণে কত যুবক নষ্ট হইয়া গিয়েছে। আজকে মদ সেবন করার কারণে কত পরিবারের ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে মদ যারা পান করে, আবার ব্যবসা যারা করে, ঘরের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। তোমার কারণে তোমার এলাকার যুবক নষ্ট হইয়া গিয়েছে, তোমার কারণে তোমার সন্তানগুলা নষ্ট হইয়া গিয়েছে। বাবা যদি মদ খায়, সন্তান যদি দেখে আমার বাবা মদ খায়, এ সন্তানও একদিন মদওয়ালা হইব। কথা বলছে কিনা? হাই খায় বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। কথা বলুন ঠিক কিনা? বাবা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হবে। বাবা যদি হাই খায় তার জুয়া কাজে লিপ্ত হয়, সন্তানে জুয়া খেলা আসক্ত হয়ে যাবে। হাই গায় বাবা যদি খারাপ পথে থাকে, বাবা যদি পরকিয়া করে, জেনা করে, ওই সন্তান যারা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। বাবা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হবে। বাবা যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে, সন্তান বড় হলে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবে। বাবা যদি মিথ্যা কথা না বলে, সন্তান খেয়াল করবে আমার বাবার আদর্শ ধরে রাখার জন্য আমি চেষ্টা করব। কথা বলুন ঠিক না? হাই হাই বাবা যদি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের একজন আশিক রাসূল হয়, সন্তান চেষ্টা করবে আমার বাবা মিলাদ কিয়াম করে গিয়েছে, আমিও মিলাদ কিয়াম করব। বাবা যদি আমার নবীকে নূর মানে, সন্তান নবীকে নূর মানবে। কথা বলুন ঠিক না? বাবা যদি মসজিদের মধ্যে আযানের আগে সালাতু সালাম আদায় করে, সন্তান হায় গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়া তারা নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে। কথা বলুন ঠিক না? এই জন্য আপনাদেরকে আমি আরিফুল ইসলাম তাকরি আজকের মাহফিল থেকে অনুরোধ করব, গুনাহ বাবা অনেক করেছেন, অপরাধ অনেক করলেন, কিন্তু সংসারের মধ্যে যদি অশান্তি সৃষ্টি করেন, কিন্তু আজকের পর থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করব, মদ পান করলেন তাওবা করেন, জুয়া খেলেছেন আপনি আজকের পর থেকে তাওবা করেন। কতদিন আর বাঁচবেন? হাই হাই এই দুনিয়ার মায়ার মধ্যে হাই হাই কত মায়া, একটা মানুষ কল্পনা করতে পারবেন না। আপনি 20 বছর বাঁচবেন না 30 বছর বাঁচবেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আমরা তো একদিন মরা লাগবে। আল্লাহ পাকের দরবারে কি জবাব দিবেন? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আপনার সকলে জবান খুলে বলেন, আল্লাহ পাকের দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ও পর্দানি সিনেমা বলে না, খুব খেয়াল করে শুনবেন গো মা। আপনারা কি হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলার জীবনে আপনারা অনেকে জানেন, অনেকে পড়েছেন, স্বামীকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। 18টি বছর আল্লাহ ইমতিহান করেছেন। আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীর মুবারকের মধ্যে পোকা ধরেছে, গায়ের মধ্যে পোকা ধরেছে। আইয়ুব নবী কি করতেন? গা থেকে যখন পোকাগুলা জমিনের মধ্যে পড়তো, আইয়ুব নবী আবার হাত থেকে উঠাইয়া তার গায়ের মধ্যে দিয়ে দিত। পোকারে, ইচ্ছা করলে আমার গায়ের থেকে সব পোকা আমি আইয়ুব ফেলে দিতে পারতাম। আমি জানি সব আমার আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নীলা খেলা। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। পোকাগুলা গায়ের মধ্যে আবার রেখে দিতেন। পোকাগুলা আবার সুন্দর করে তার শরীরের মাংসগুলা ভক্ষণ করতেন। আইয়ুব নবীর জিহ্বার মধ্যে যখন পোকা ধরেছে, আইয়ুব নবী আল্লাহ পাককে একটা ডাক দিয়েছে, মাবুদ, শরীরের
মধ্যে পোকা দিয়েছ, দুঃখ নাই। আমার মাথার মধ্যে পোকা দিয়েছ, দুঃখ নাই। আমার হাতের মধ্যে পোকা দিয়েছ, দুঃখ নাই। আমার জিহ্বার মধ্যে যখন পোকা ধরেছে আমি আয়ব বরদাস্ত করতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কি জন্য তোমার এই ধরনের ভাষা প্রকাশ করেছো? আমি আল্লাহ পাকের দরবারে কি জন্য তুমি পড়িয়া শুরু করেছ? আয়ুব নবী ডাক দিয়া কো, আল্লাহ গো, আমার কোনো পোকা ধরেছে, দুঃখ নাই। আল্লাহ তুমি জানো আমি আয়ুব নবী পোকা ধরেছ কোনো বেজান নয়, শুধু আলহামদুলিল্লাহ বলি, শুধু আলহামদুলিল্লাহ বলি, দুঃখ নাই। আমি 1000 বছর অসুস্থ হওয়ার পরও আমার জবান থেকে আল্লাহ পাকের জিকির বন্ধ হয় না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, ওই আয়ুব নবী তিনিও কেমন নবী? আয়ুব নবীর শরীরের মধ্যে তুমি আমাকে ভালোবাসনি স্বামী আমার, আমি আপনাকে অনেক মোহাব্বত করি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার খাট্টার মা বোনেরা, আপনারা মাইকের আওয়াজ যারা শুনতে পারতেছেন একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। হতে পারে কোন কথার পরিবর্তে মানুষ হেদায়েত হতে পারে, বলা যায় না। ও রহিমা, আয়ুব নবী ডাক দিয়া কো, রহিমা বলো না আমি আয়ুবকে কেমন ভালোবাসো? রহিমা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। স্বামী আমার, আপনি বলেন কি? আপনারও বিবাহ করলেন, আপনার সমস্ত স্ত্রী চলে গিয়েছে আপনার স্বামীকে ছেড়ে দিয়ে। রহিমা ডাক দিয়া কো, স্বামী আমার, আমি আপনাকে কেমন ভালোবাসি। ও পানের স্বামী আমার, আমি এমন রহিমা, আমি কোনো মার পাগল নয়, বাবার পাগল নয়। আমার কোটি কোটি টাকা আছে, আমার বাবা লক্ষ লক্ষ টাকার মালিক। আমি ইচ্ছা করে রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইতে পারতাম, কিন্তু না না না, যখন আপনাকে আমি দেখলাম স্বামী হিসাবে গ্রহণ করলাম। পানের স্বামী গো, আমি যদি আপনি মুহাব্বতের স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায়, আমার স্বামীর খেদমত করবে কে? দুইটা সুন্দরী নারী আপনাকে মুহাব্বত না করে তারা চলে গিয়েছে। ও রহিমা, তাই বুঝি আমাকে মুহাব্বত করো। রহিমাকে দিয়ে দিলেন। স্বামী আমার, ও পানের স্বামী, আপনার জীবন বাঁচার জন্য রহিমা অনেক দূরে গিয়া মানুষের কাছে ভিক্ষা করত। রহিমা অনেক দূরে গিয়া আয়ুব নবীর গায়ের মধ্যে যখন পোকা ধরেছে, দুর্গন্ধে মানুষ থাকতে পারে নাই। রহিমা কি করলেন? স্বামীকে কাঁধের মধ্যে লইয়া একটা বন জঙ্গলের মধ্যে চলে গেলেন। বন জঙ্গলের মধ্যে যাইয়া হাই খাই একটা ঘর বানাইলেন। ঘরের মধ্যে আয়ুব আলাইহিস সালামকে রাখলেন। ডাক দিয়া কই, আমার স্ত্রী তুমি কোথায় চলে যাও? ও স্বামী আমার, এই ঘরের মধ্যে তুমি থাকো, আমি মানুষের কাজ করে 4টা ভাত পাই কিনা তুমি স্বামীর জন্য। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, হাইরে এখন তো আমাদের ভাতের অভাব নাই, আমাদের খাওয়া দাওয়ার অভাব নাই। আমরা কত খানা অপচয় করি। নবীদের জীবনে আপনারা পড়েন না গো মা, আবার নবী হায় গায় খানা না পায়া পেটের মধ্যে পাথর বেঁধেছে গো মা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায় গায় কত উপবাস ছিলেন। রহিমা উপবাস ছিলেন। রহিমা ডাক দিয়া গো, স্বামী আমার, 2টা ভাতের জন্য আমি রহিমার জন্য ভাত খুঁজব না, আপনার স্বামীর জীবন বাঁচার জন্য আমি মানুষের কাজ করব, গোলামি করব। ও রহিমা সমস্ত মানুষের বাড়ির মধ্যে যখন যাইতে, সমস্ত নারী পুরুষা রহিমাকে দেখে বলতেছে, রহিমা তুমি তো বড় লোকের মেয়ে, তুমি কেন আমাদের কাছে ভাত খোঁজার জন্য আসছো, কাজ করার জন্য আসছো? রহিমা ডাক দিয়া কয়, আমি আজকে আপনাদের কাছে আসলাম দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। আমার স্বামী হায় গায়, আমার স্বামীকে আমি ভালোবাসি। যার নাম হয়েছে আয়ুব, হায় গায় গায়ের মধ্যে পোকা ধরেছে না। কত মানুষ আমাকে বলছে, রহিমা ও রহিমা তুমি আয়ুবকে ছেড়ে দাও। আমি রহিমা ভাবলাম আমার সুন্দর চেহারা আছে, আমার টাকা আছে, আমার হাত আছে, আমার পাও আছে, এই সৌন্দর্য একদিন থাকবে না। হে হাজীগঞ্জের মা, তুমি রূপের বাহাদুরি করো,
এই রূপ তোমার একদিন থাকবে না। তুমি সুন্দর জামা পরিধান করো গো মা, এই তোমার একদিন পোশাক এই দেহের থেকে খুলে নেওয়া হবে গো মা। ওই রহিমার জীবনে শোনো গো মা, রহিমা ডাক দিয়া বলে, ইচ্ছা করলে স্বামীকে ছেড়ে চলে যাইতে পারতাম না, মরতে তো একদিনে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বরূপ একদিন গ্রহণ করতে হবে। রহিমা কয়, আমি রূপের পাগল নয়, আমি স্বামীর খেদমতের পাগল। কেন রে? স্বামীর খেদমত করে করে আমি রহিমা জান্নাতে যেতে চাই। সকলে বলেন না মারহাবা। আর 5 মিনিট কি ওয়াজ করবো, 5 মিনিট পরে আমি ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিচ্ছি। সকলে বলেন না মারহাবা। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা। জোরে জোরে سيدنا مولانا محمد وعلى آل سيدنا। শেষবারের মতো একটা গজল বলি মোহাব্বতে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন ভোলা যেতে চাইলেও ভোলা যায়। একটু অনুরোধ আমার থাকবে, যারা পারেন গজলটা একটু শেষবারের মতো আমার কণ্ঠের সাথে মিলিয়ে বলেন, আল্লাহর কসম আমার নবী মদিনার নবী যদি কবুল করে, আমার মদিনার নবী দিদারে মুস্তফা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বতে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায়। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, বলেন প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায়। জানি না ওই মদিনা কি আসে জাদু, মদিনা মদিনা শুধু করে সে জাদু। নবীর লাগে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলেন নবীর লাগে কেঁদে কেঁদে বাসি বন্যা। মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায়। বদর আসে, খন্দক আসে, উহুদের পাহাড়, নবী
নবীর লাগি এই তাহিরের বেতার পাহাড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই তাহিরের বেতার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলেন মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা পান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সকলে বলেন মারহাবা। আমার ভাইয়ের আওয়াজ, আমার আলোচনা শেষ। রহিমা ডাক দিয়ে কো স্বামী আমার, আমি আপনাকে ভালোবাসি। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কো যদি তুমি আমাকে ভালোবাসো প্রমাণটা দেখাও। এবার আইয়ুব আলাইহিস সালামের পিছনে যাইয়া পোকা মাকড়ে এইভাবে আইয়ুব নবীর গায়ের উপরে খাচ্ছে। ওই রহিমা ডাক দিয়ে কো স্বামী আমার, আমি আপনাকে কি ভালোবাসি দেখেন না। রহিমা আইয়ুব আলাইহিস সালামের পিছনের মধ্যে পোকার উপরে একটা চুম্বন খেয়েছে। সুবহানাল্লাহ। আরে কোসরা বলেন সুবহানাল্লাহ। হিরে আমার যুবক, আজকে যারা তোমাদের বউকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো না, তুমি যদি আজকে অসুস্থ হও, স্ত্রী তোমাকে ছেড়ে চলে দিয়ে যাবে, তোমার মা তোমাকে ছাড়বে না, তোমার বাবা তোমাকে ছাড়বে না। আমার দেশের মানুষ কত বড় নিষ্ঠুর। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্ত্রী স্বামীর খেদমত করতে চায় না। আমার পর্দা নিশেন মা বোনেরা, আরিফুল ইসলাম তাহিরের শেষবারের মতো অনুরোধ করব, স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে স্বামীর খেদমত করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। প্রেমিক যদি হতে চান, রহিমার মতো প্রেমিক স্বামী পাগল হইতে হবে। কথা বলো না ঠিক কিনা? আসুন আমি শেষবারের মতো বলি, জীবন সুন্দর গঠন করার আগে আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে, আমল করা লাগবে। মিথ্যা কথা বলবে না, মা বাবার খেদমত করবেন, বইয়ের সাথে বেয়াদবি করবেন না, মহিলারা পরকীয়া কাজে লিপ্ত হবেন না, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কবরে একা একা কিভাবে থাকবো, কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো সকলে বলুন আমিন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের মিলাদুন নবীর মাহফিল সার্থক হবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। আপনি যদি নামাজ না পড়ে, মা বাবার খেদমত না করে হাজার হাজার টাকা মিলাদুন নবীর মাহফিলে ব্যয় করেন, আল্লাহ পাকের দরবারে কবুল হইত না। কথা বলো না ঠিক কিনা? আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।